আল্লাহ তার বন্দাকে মাফ করার জন্য বিভিন্ন ব্যবস্থা করতেছে, কিন্তু বন্দা আমি আল্লাহকে বুঝলাম না, আমি আল্লাহকে চিনতে পারলাম না, আমার আল্লাহ আমার জন্য এত ব্যবস্থা, আমি তার জন্য একটু রোজাও রাখবো না, আমি তাকে একটু সেজদাও দিব না, আমি কত বড় একটা নাফরমান হয়ে গেলাম, আল্লাহ আমাকে মাফ করার এত ব্যবস্থা করতেছে, আমি কি হয়ে গেলাম, আমাকে আল্লাহ পাক বানাইছেন, আমি আল্লাহকে একটু বুঝতে পারলাম। কেন এত বড় অহংকারী করতেছো আল্লাহর সাথে? ভালো আসো, এই কামাই রোজগার করতে করতে নামাজ ছেড়ে দিলা, রোজা ছেড়ে দিলা, আল্লাহকে এইভাবে ছেড়ে দিলা। আল্লাহ পাক বলে, আমি যখন তোরে ছাইরা দিব তোর অবস্থাটা কি হবে? তুই তো আমাকে ছাইরা এখন চলতেছস, মনে করছো স্বাধীন হয়ে গেছো, তোমাকে ধরার মতো কেউ নাই, পানিশমেন্ট দেওয়ার মতো তোমাকে কেউ নাই। আমি পয়সাওয়ালা মানুষ, বড় মানুষ, জমিদার মানুষ, আমার এত কর্মচারী, এত কিছু আছে, আমাকে কে পানিশমেন্ট দিবে? থানা ম্যানেজ করব, ডিসি ম্যানেজ করব, কোর্ট ম্যানেজ করে ফেলবো। আল্লাহ পাক বলে, আমি যখন ধরবো কেউ ম্যানেজ করতে পারবে না। কত বড় সাহস! তুই এই রমজান মাসটা চলে গেল, তুই একটা রোজা রাখলি না, একটু চিন্তাও তোর ভিতরে আসলো না, অনুভূতি আসলো না যে আমার কি এইভাবেই চলবে? নামাজগুলি চলে যাচ্ছে তোর সামনে, তুই এক ওয়াক্ত নামাজ পড়তে পারিস না। কত বড় মেজাজ তোমার ভিতরে, ক্ষমতা কত! এইভাবে কাটাইতেছো, কাটাও, কতদিন কাটাই। বুঝলাম কিছু হলো না, দুনিয়াতে তোমাকে ফেরাউন, নমরুদ, হারুনের মতো, কারুনের মতো তোমাকে আল্লাহ হায়াত দিছে। ফেরাউনের 300 বৎসর বলতেছে কোনোদিন হাসিও আসেনি। সুস্থতা কারে বলে? সব তার মধ্যে দিছে। নে, তুই দুনিয়াতে চলবি, চল, দুনিয়া তোকে দিয়ে দিছে। কোরআন বলতেছে, যখন সমুদ্রে যখন ডুবে যাইতেছে, ওই সময় বুঝছে যে আসলে আল্লাহ আছে। যখন পানিতে ডুবায়, ফেরেশতারা চুবাইতেছে, তখন সে বুঝছে যে আসলে আল্লাহ আছে, আমার ক্ষমতাই। এই নীল নদী না বলছিলাম, এটা আমার হুকুমে চলে। নীল নদীর উপরে বড় বিশাল তৈরি করে সেখানে তার আসন বানাইছে, ওইটার নিচে দিয়া নহর প্রবাহিত হয়। সে বলতো, কোরআন বলছে যে নীল নদী তো এটা আমার হুকুমে চলে সব কিছু। এখন তুই যে পানির মধ্যে ডুবে যাইতেছিস, এখন পানি তো তোর হুকুমের নদী প্রবাহিত, এখন যে তুই মরে যাচ্ছিস পানিতে ডুবা। তখন সে বলতেছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ওই সময় বলতেছে, আমি এখন মূসা এবং হারুন আলাইহিস সালামের যে রব, তার উপরে এখন ঈমান আনলাম। কোরআনের আয়াত বলতেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তার মুখের মধ্যে এক বস্তা মাটি নিয়ে ঢুকে দিয়ে বলে, কমবখত নাফরমান, এত চেষ্টা করা হয়েছিল, এখন এসে আমানতু বিরব্বি মূসা হারুন বলতেছিস, তোর ঈমান এখন আর কবুল হবে না, জাহান্নামে চলে যা। কোরআন বলতেছে, আল ইয়াউম নুনাজ্জিকা বিবাদানি, রূহটা চলে গেছে, তার দেহটাকে সমুদ্রে ডুবাই নেই, ঢেউ দিয়া উপরে উঠাই দিছে, মিশরের সিরামিকের মধ্যে ফেরাউনকে রেখা দিছে। মুসলমান, বুঝলাম তোমার কোনো রোগ ব্যারাম হলো না, অসুবিধা হলো না, এটাও একটা ফেরাউনি জিন্দিগি। জীবনে যদি একটু অসুস্থতা না আসে, আল্লাহ তার উপরে নারাজ। মনে রাখবেন, কোনো মুসিবত আসে নাই, জীবনে কোনো রোগ ব্যারাম আসে নাই, আপনি ফেরাউন মার্কা। আপনার গুনার বোঝাগুলি স্টক হয়ে আছে, সব স্তূপ হয়ে আছে। এটা মুসিবতের দ্বারা, রোগ ব্যারামের দ্বারা গুনাহগুলি মাফ হওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। আপনি মনে খুব খুশি হয়ে যাবেন না যে আমার কোনো রোগ ব্যারাম হয়নি, আমি তো অনেক সুস্থ, অনেক শক্তি রাখি। তুমি ফেরাউন মার্কা। খোলেন হাদিসের পৃষ্ঠা,
কিছু না কিছু মুসিবত আসা এটা কাম্য। বোঝা যায় যে আল্লাহ পাক কিছু গুনাহ মাফ করাইতেছে আখিরাতে নেওয়ার জন্য। আমাকে কিছু, কোনো ব্যারাম নাই, কোনো রোগ নাই, কোনো অসুস্থতা নাই, হাসিও নাই, কাশিও নাই, কি খুশি কত। কোনো মুসিবত নাই, কোনোদিন উষ্টা খাইলা না, একটু ধাক্কাও খাওয়া নাই। হাদিস বলতেছে, হে ইমানদার শোনো, মিশকাত শরীফের মধ্যে আছে, একটা ইমানদার তার ডাইন পকেটে কিছু রাখছে, এটা তালাশ করতেছে, ডাইন পকেটে একবার হাত দেয়, আবার বাম পকেটে হাত দেয়, অনেকবার দেওয়ার পরে তারপরে পাইছে। এই যে একটা পেরেশানি, আল্লাহ পাক বলেন এর উসিলে আমি আমার বান্দার অনেক গুনাহ মাফ করে দেই। এই জন্য ইমানদারের জীবনে মুসিবত এটা কাম্য, রোগ ব্যারাম এটা কাম্য। হ্যাঁ, জটিলতা দিও না আল্লাহ, আমরা যেটা আমরা পারবো না সহ্য করতে ওরকমটা আল্লাহর কাছে চাই না। কিন্তু জীবনে কিছু না কিছু চলতেছিলেন, হঠাৎ করে উষ্টা খাইছে, এটা গুনাহ মাফ হচ্ছে। ধাক্কা খাইছেন, ব্যথা পাইছেন, গুনাহ মাফ হইতেছে। গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহ পাক জীবনে অনেক কষ্ট মনে রাখা দরকার। অনেক বছর আগে মনে হয় আমি কথাটা বলছিলাম, হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন তার কিতাবে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। দুইজন মানুষ অসুস্থ, বার্ধক্যে, মৃত্যু শয্যায় শায়িত, একজন কাফের আরেকজন মোমেন। কাফেরওয়ালা সেও মৃত্যু শয্যায়, ছেলেরা জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার কি মনে চায়, জীবনে শেষ। মুসলমান সেও, তাকেও ছেলেরা জিজ্ঞাসা করছে। কাফের সে বলতেছিল, আমার জীবনের শেষ মুহূর্তে আমার একটা বড় মাছ খেয়ে যেতে মনে চায়। ছেলেরা চিন্তা করছে, বাবার এই আশা আমাকে পূরণ করতে হবে, এত সম্পদ বাবা আমাদের জন্য রেখে গেলেন। আল্লাহ পাক বলি, বড় মাছ কই পাইব? একটা জেলের মধ্যে বড় একটা মাছ উঠছে, জেলে তো খুশি, মাছটা বাজারে এনে উঠেছে, এত বড় মাছ, এটা সবাই কেনার সাহস রাখে না। ওই ছেলেরা এই মাছটা যত টাকা হয়েছে খরিদ করে আনছে, পাক করে বাবাকে খাওয়াইছে। বাবা কিছুক্ষণ পরে মরে গেছে। ছেলেরা বলে মনে শান্তি, বাবার আশাটা পূরণ করতে পারছি। কাফের মানুষ, ঈমান নাই, মুশরিক। আর ঈমানদার, তার মনে আশা ছিল একটু জয়তুনের তোল দিয়া সে একটু চারটা ভাত খেয়ে যাবে। ছেলেরা খুঁজে দেয়া তাড়াতাড়ি করে জয়তুন কিনে আনছে, আইনা মাত্র শিশিটা রাখছে, বাবাকে চারটা ভাত মাইকে খাওয়াবে। হঠাৎ করে তেলের বোতলটা পইরা ভাঙ্গে একটা সব মেজের মধ্যে নষ্ট হয়ে গেছে। আফসুস, দৌড়াইতেছে, আবার আইসে দৌড়াইতে আইসে যে বাবা শেষ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেন যে, আল্লাহ এটাও আপনার বান্দা, ওইটাও আপনার বান্দা। সেই ঈমানওয়ালা, তার জীবনের একটু আশা, শেষ জীবনের আশাটা, এটা তুমি পুরা করতে দিলা না। আর ওই কাফের, তার আশাটা পুরা হলো, মাছের ব্যবস্থাও করে দিলা, বাজারে উঠা বড় মাছ খরিদ করে নিয়ে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিলকে বলতে, জিবরিল শোনো, তুমি তো হাকিকত জানো না, আমি তো সব কিছু জানি, তুই জানোস না। ওই কাফের যেটা জীবনে যত পাপ করেছিল, সমস্ত পাপগুলি তার স্টক রয়ে গেছে, এগুলার পানিশমেন্ট সে মৃত্যুর পরে পাবে। একটা ভালো কাজ ছিল তার জীবনে, এই ভালো কাজের প্রতিদানটা তাকে আমি দুনিয়াতে দিয়া শেষ করে দিয়েছি। মরার পরে সে আমার থেকে একটা চুল পরিমাণ কোনো ভালো ব্যবহার পাবে না। এই যে তার মনের আশাটা পুরো করে দিয়ে শেষ করে। ঈমানদার, তার জীবনে যতগুলি গুনাহ অন্যায় ছিল অনেকগুলি ক্ষমা করা হয়েছে। এখন তার মৃত্যুর আগে তার আরেকটা বড় গুনাহ এখনো বাকি,
এটার থেকে সে তওবা করার মতো সুযোগও তার নাই, এখন সময় শেষ। যেহেতু আমি আল্লাহ তাকে মাফ করে দিব, এই জন্য তার এই জীবনের শেষ অবস্থায় আশাটা পুরা করি নাই, না করে তাদের ছেলেদের সকলের মনে ব্যথা, এই ব্যথার উসিলে তার ওই গুনাহটা মাফ করে তাকে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে কোনো মোমেন জীবনে একটু কোনো মুসিবত সমস্যা কিছু হলে এটা শুকর আদায় করা চাই যে আল্লাহ। এবং হাদিসে স্পষ্ট আছে কিয়ামতের ময়দানে এই সামান্য মুসিবতের যে পুরস্কার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্দাকে যখন দিবেন, বন্দা দেখে সেদিন বলবে যে আল্লাহ, দুনিয়াতে যদি তুমি একটা আগুনের কেচি দিয়ে আমার জিহ্বাটা যদি কাটতা তাহলে আমি কষ্ট বেশি পাইতাম, আর আজকে এখানে পুরস্কার বেশি পাইতাম। এই জন্য মোমেনের জীবনে কিছু মুসিবত, পেরেশানি, কষ্ট, এটা তার গুনাহ মাফের কারণ, আল্লাহ পাকের কাছে মর্যাদা বাড়ার উসিলা হয়ে যায়। এই জন্য রোগ ব্যারাম হয় নাই, এটা খুশির কথা না দোস্ত, এটা খুশির কথা না, এটা আফসোসের কথা। জীবনে কোনো মুসিবত আসে নাই। এবং হাদিসে স্পষ্ট আছে, যার অপ্রাপ্ত বয়সে একটা সন্তান চলে গেল, ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানের উসিলায় তার মা বাবার নাজাতের ব্যবস্থা হবে। কিয়ামতের ময়দানে এই সন্তানগুলি তার মা বাবার জাহান্নামের মাঝখানে পার্টিশন হয়ে যাবে। ছোট বাচ্চা, তাদের উসিলায় তাদের মা বাপ নাজাত প্রাপ্ত হবে। আল্লাহ তার বন্দাকে মাফ করার জন্য বিভিন্ন ব্যবস্থা করতেছে, কিন্তু বন্দা, আমি আল্লাহকে বুঝলাম না, আমি আল্লাহকে চিনতে পারলাম না, আমার আল্লাহ আমার জন্য এত ব্যবস্থা, আমি তার জন্য একটু রোজাও রাখবো না, আমি তাকে একটু সেজদাও দিব না, আমি কত বড় একটা নাফরমান হয়ে গেলাম, আল্লাহ আমাকে মাফ করার এত ব্যবস্থা করতেছে, আমি কি হয়ে গেলাম, আমাকে আল্লাহ পাক বানাইছেন, আমি আল্লাহকে একটু বুঝতেও পারলাম, নিজে চিনতে পারলাম। এই জন্য দোস্ত, আসলে কেন জানি আমরা কেমন হয়ে গেলাম, কেন আমাদের জীবনটা পরিবর্তন আসে না? এমন একটা রমজান মাস, রোজা রাখলাম, তারাবি পড়লাম, আমার জীবনে পরিবর্তনটা কেন আসে? আমি কোন কাজে আমার আল্লাহ নারাজ হয়, আমি এটা কেন এখনো বুঝি না যে আমার এই কাজটা করলে আল্লাহ আমার উপরে নারাজ। এটা কি এত ওয়াজ শুনতেছি, এত কোরআন হাদিস দেখতেছি, ইউটিউব দেখতেছি, বুঝি না যে কোন কাজে আল্লাহ আমার উপরে নারাজ? আমি এই অবস্থা বুঝি না কেন? আমি এই দোকানদারি ব্যবসা, এটা কি আমার সারা জীবনের জন্য থাকবে? আমি এর জন্য সব কিছু করলাম, আমি রোজা রাখলাম না, নামাজগুলি একটার পর একটা চলে যাচ্ছে, মনে চাইলি কয়েকটা একসাথে মিলিয়ে পড়ি, তা সেই সময় নেই, সেই সময় শেষ হয়ে গেছে। এর জন্য বড় দুঃখ লাগে, আফসোস লাগে। ইমানদার ভাইরা, আল্লাহ পাক বলতেছে, ছোট্ট একটা আয়াত পড়েছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ পাক বলতেছে, এই যারা খুব বড় গুনাহ করছো, খুব বড় গুনাহ করে ফেলছো, অথবা যারা জীবনে কিছু ছোট গুনাহ করেছো, অপরের সাথে সম্পর্কিত গুনাহ করছো, জিনা করছো, ব্যভিচারী করেছো, লাওয়াতাত করেছো, আরেকজনের সাথে সম্পৃক্ত রাইখা গুনাহ করে ফেলছো, সেই গুনার জন্য শুধু তুমি দায়ী নয়, তাকেও দায়ী বানাইছো। এরকম বড় বড় গুনাহ যারা করছো, অথবা আল্লাহ পাকের হুকুম অন্যায় করে করে গুনাহ অনেক করে ফেলছো, তোমাদের জন্য আল্লাহ পাক বলতেছেন, তোমরা আসো, ফিরে আসো, ফিরে আইসা নির্ভেজাল ভাবে আল্লাহর কাছে তওবা করো, যে আমি যা পিছনে করছিলাম আর করব না, এবং সামনে আর করব না বলে তুমি আল্লাহ পাকের কাছে পুরাপুরি ওয়াদা দাও। আল্লাহ পাক বলতেছেন, আমি তোদেরকে মাফ করে দেব। তা আমি এরকম তওবা যদি না করতে পারি, এরকম অঙ্গীকার যদি আল্লাহর সাথে করতে না পারি, তা আল্লাহ আমাকে কি করে ক্ষমা করবে? দোস্তরা, ক্ষমা আল্লাহর কাছ থেকে নিয়ে কবরে যাওয়া লাগবে না, না গুনাহগুলি সব রাইখা কবরে যাব? কি নিয়ত আমাদের বলেন তো? গুনাহ নিয়ে কবরে যাব?
তো গুনাহ নিয়ে যদি কবরে যাইতে না হয়, আমার তো তওবা আল্লাহর কাছে করতেই হবে। এই যে কালকে সবে কদর গেল, মানুষ কি যে ব্যস্ত, দোকান 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 কিনা কাটার জন্য এত ব্যস্ত, নিরিবিলি সময় 2-4 রাকাত নামাজ পড়বে এই সুযোগও নাই। সময় কোথায়? আগামী রমজান পাবো কোনো সিওরিটি আছে? তা আমি এত ব্যস্ত হয়ে গেলাম কেন? আগামী রমজানটা আমাদের ভাগ্য আছে কিনা এটা আমরা তো জানি না। জানলেও কত মানুষের কথা মাসালা জিজ্ঞাসা করেছে, অসুস্থতা এমন চলে আসছে রোজা রাখতে পারে না। আল্লাহ পাক সুস্থতা রাখবেন না অসুস্থতা দিবেন সেটাও তো জানি না। রোজা রাখবো কি রাখবো না সেটা পারি না। এই বছর তো শেষ করে দিলাম, এই সবে কদর চলে গেল। আমি কেন পারলাম না? মুসলমান ভাইয়েরা, 2টা কবিরা গুনাহ আমরা সবসময় করে যাচ্ছি। আমার কথা আমি মিম্বরে বসে যতদিন হায়াতে আমাকে বাঁচিয়ে রাখে কথা বলতে পারি, আমি আপনাদের সামনে এটা প্রকাশ করে দিয়ে যাব। মানা না মানা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। যারা আমরা দাড়ি কামাইতেছি, আজকেও আসি অনেক ভাইয়েরা, এটা কবিরা গুনাহ। মনে রাখবেন, খোদার কসম করে বলছি, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। দৈনিক কবিরা গুনাহ, যেই গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। তওবা মানি ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ, আমি জেনে বুঝে আর এই গুনাহ করব না, এটার নাম তওবা। দোস্তরা, অনেক ভাইরা আছেন, অনুভূতির জন্য আপনাকে বলছি, আপনি কাকে খুশি করার জন্য আল্লাহর নবীকে নারাজ করতেছেন, এই কবিরা গুনাহ করতেছেন? কাকে খুশি এটা বলেন? কাকে রাজি করতেছেন, কাকে খুশি করতেছেন? বউকে, বন্ধুকে, তাদেরকে রাজি করে বিদেশ যাবেন, দাড়ি কামাইয়া যাইতে হয় না, দাড়ি নিয়ে যাওয়া যায় না, যান সবাইকে খুশি করেন। আর আল্লাহর মদিনাওয়ালা নারাজ হলে কি আর আসে যায়? কি আর আসে? মনে রাখবেন, আমি কোরআনের কথা হাদিসের কথা আপনার সামনে পেশ করে দিলাম, বুঝবো ইনশাআল্লাহ, সময় মতো বুঝবো ইনশাআল্লাহ। তো দোস্তরা, আমরা এটা বুঝার জন্য বলছি, অনুভূতির জন্য বলছি। আপনি নফসের তাবেদারি করে গুনার মধ্যে পড়ে গেছেন, আপনাকে আপনার নফস ধোঁকা দিতেছে, একটু বুঝেন। আল্লাহ পাককে খুশি করেন, আল্লাহ মদিনাওয়ালাকে রাজি করেন। আমরা যারা এই কাজ করতেছি, অনেকের কথা হলো, হুজুর আরো বড় হইলে দাড়ি রাখবো। আল্লাহ পাক তো আপনাকে নাবালক অবস্থায় দাড়ি দেন নাই, আপনার বোনটাকেও দাড়ি দেন নাই। আল্লাহ আপনি বালেগ হওয়ার পরে আপনার এখানে দাড়িগুলো দিয়েছেন, আপনার বোন আপনার বড়, তার দাড়ি হলো না। স্পষ্ট হাদিসের মধ্যে আসছেন, যুয়্যিনা রিজাল বিল্লোহা যুয়্যিনা বিন্নিসা যুয়্যিনা নিসা বিজ্জাওয়াইর। আল্লাহ পাক বলেন, আমি পুরুষকে দাড়ি দিয়া তাকে আমি সৌন্দর্য বাড়াই দিছি। আল্লাহ রসুল বলেন, হাদিস, আমি পুরুষকে যখন তার দাড়ি আসার সময় হলো, আমি তাকে দাড়ি দিছি, তাকে সৌন্দর্যতা বাড়াই দিছি। আমি তার সৌন্দর্য দেখতে মনে চাই। আল্লাহ পাক বলে, আমি আমার এই গোলাম বান্দাকে দাড়ি দিয়া তার সৌন্দর্য আমি দেখতে মনে চাই আমার। আর মেয়েদেরকে আমি চুল দিয়া তাদেরকে সৌন্দর্য দিছি। এখন কিছু কিছু পুরুষরা দাড়িগুলি কামাইয়া তারা চুল লম্বা লম্বা রাখতেছে। আমি দেখি আমাদের মুসল্লি অনেক আসে, নামাজও পড়ে, আফসোস লাগে, বাবা তুমি নামাজ পড়তে আসছো, দাড়িগুলি কামাই আসছো, তুমি চুলগুলাকে রাইখা খোপা বাঁধছো, তোমাকে তো আল্লাহ চুল বড় রাখতে বলেন নাই।
তোমার পরিবার দেখো গা চুল কাইটে বব কাটিং করছে, আর তুমি পুরুষ, তুমি চুলগুলি লম্বা করছো, দাড়িগুলি সেটা দিছো। কি বুঝলা? আবার নামাজ পড়তেছো, শরীয়তের উল্টা কাজ করে। একজন আমার সামনে নামাজ পড়তেছে, দেখলাম এই লম্বা লম্বা নখ এত বড়। তারে বললাম যে বাবা তুমি এত বড় নখগুলি রাখছো, এটা তো অ্যাক্সিডেন্ট হবে। বাম হাতের মধ্যে এত লম্বা নখ, পানি খরচ করার সময় অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তুমি শরীয়তের না যায় যে হুজুর কাইটা ফেলাও, ঠিক আছে, বুঝে যদি আসে আলহামদুলিল্লাহ, আমার নজরে পড়ছে, এগুলো পড়ছি। তারা এত বড় বড় চুলগুলি সব রাখে। রসুল বাবরি চুল রাখছেন, শরীয়ত তার সীমা আছে। ওয়াফরা জিম্মা লিম্মা হাদিসের মধ্যে আছে। কখনো কানের মাঝামাঝি, কখনো কানের গোড়া, কখনো কানের লতির থেকে সামান্য একটু নিচে গলা পর্যন্ত, যখন কাটতে একটু সময় পাইতেন না ওই পর্যন্ত আসতেন। এই তিনটা সুরত ছিলেন রসুলের বাবরি চুলের। আর তুমি যে চুল রাখতেছো, তোমার ঘাড়ের নিচে আরো 4-6 আঙ্গুল নিচে এসে একটা পাগলের মতো দেখা যায়। ইসলাম সুন্দর, তুমি অসুন্দর হয়ে গেলা। তোমাকে এইভাবে চুল রাখতে কে বলছে? চুলগুলাকে রাখো, চুলগুলি সেইভাবে সুন্দর করো, এটাকে পাগলের মতো এইভাবে সিনার এই পর্যন্ত পরে আসে। কিছু আছে সেজদার মধ্যে আসে, বারবার চুলগুলি সামনের দিকে পড়ে। একটা সেজদা দেয়, হাত দিয়ে 3 বার করে এগুলা সোজা করে, আবার সেজদা দেয়, আবার সোজা করে। আবার দেখি মাঝে মধ্যে এখানে আইসা নামাজ পড়ে। আমার এই সমস্তগুলি দেখলে শরীরের মধ্যে ব্রেনিক্যাল কিটকিট করে কামড়ায়, আমি সহ্য করতে পারি না, কিন্তু বলতেও পারি না। প্রত্যেকবার সেজদার মধ্যে চুল সহ এবার পড়ে, চেহারাগুলি সব ঢাইকা যায়, আবার উঠে এটা সোজা করে, তার নামাজ বাতিল, আমলে কাসির হয়ে যাচ্ছে। কি নামাজ পড়তে আসছো? এত কষ্ট করে আসতেছো, কি নামাজ পড়ো? তো এই চুল রাখো কেন? চুল রাখবা তো, আল্লাহর নবী, মদিনার নবী বাবরি রাখছেন, ঠিক কথা, কিন্তু তুমি সেই অনুযায়ী রাখো। কিন্তু তোমার দাড়ি নাই, তোমার চুল রাখার অনুমতি নাই। ইসলাম দাড়ি ছাড়া ওয়ালা চুল রাখবে, বড় লম্বা চুল রাখার অনুমতি নেই, কারণ মহিলাদের সাদৃশ্য হবে। আল্লাহ পাক বলছেন মহিলাদেরকে চুল দিয়ে আমি সৌন্দর্য বাড়াইছি। সৌন্দর্য বাড়ি হলো চুলগুলি সব খুইলা আপনি বেপরদায় পরপুরুষকে খুশি করার জন্য এই চুলের কারণে জাহান্নামে যাইতে হবে আপনাকে। এটা সৌন্দর্য বাড়ায় নাই, চুলগুলি খুলে সব যাচ্ছি আমরা সেদিকে, বড় আফসোস লাগে। এই দাড়ি কামানো কবিরা গুনাহ। আমি যে কথাগুলি বললাম দোস্ত, 2 নম্বর গুনাহটার কথা মনে করে দিয়ে শেষ করে আলোচনা। সেটা হলো টাকনুর নিচে আমাদের পায়জামা প্যান্ট। আমি ওইখানে বসে থাকি, দেখি মুসল্লি ভাইরা যে ঢুকতে থাকে জোহরে আসরে, টাকনুর নিচে নিচে কাপড়, ভালো ভালো মুসল্লি। এটা কত বড় ভুল, এটা ওনারা বুঝে না, বুঝতেছে না। এটা কবিরা গুনাহ। টাকনুর নিচে কাপড় ব্যবহার করা কবিরা গুনাহ। কি লাভ? কাপড়ও একটু বেশি গেল, ময়লাও লাগলো, নামাজের সময় এসে একটু উঠাইয়া দেয়, এতে করে গুনাহ মাপ ছাড়বে না। সব সময়ের জন্য টাকনুর উপরে কাপড় ব্যবহার করা এটা ফরজ, মনে রাখবো। কি আশ্চর্য হয়ে গেল, বড় একটা সব কাজগুলি উল্টা দোস্ত। আমরা পায়জামাটা প্যান্টটা 4 ইঞ্চি 6 ইঞ্চি নামাইয়া দিছি, আর আমাদের মেয়েগুলি তাদের কাপড়গুলি সব 4 ইঞ্চি উপরে উঠেছে। দেখেন নাই কি আশ্চর্যকত অবস্থা? সমস্ত উল্টা সমজিলিরে রাম, ভাওটা সব উল্টাটাই বুঝতেছি আমরা। তাদের জন্য টাকনু ঢাইকা তার পায়জামা পরবে, এটা শরীয়ত। আর আমাকে বলছে টাকনুর উপরে উঠাও। এখন আমরা নামাইয়া দিছি, এরা উপরে উঠে দিচ্ছে। এখন বুঝেন, এখন ইহুদি নাসারারা যে আমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে, কোন পথে নিয়ে যাচ্ছে। আমাদের ছেলেগুলি চুল কাটার ঢক দেখছেন, এই দিকে কাটতে এসে মাথার এই পর্যন্ত আইনা একেবারে মেশিন দিয়ে লাগাইয়া এইখানে আইনা কতগুলি রেখা দেন। এগুলি ইসলামী চুল কাটা না দোস্ত। যারা বকাটে ছেলে এরা এরকম কাটে, ভালো ছেলেরা, ভালো মানুষের ছেলেরা এরা এইভাবে চুল কাটে না দোস্ত।
রমজান মাসটা শেষ হয়ে গেল, একটু নসিহত গ্রহণ করার চেষ্টা করি। যুবক বাবাদিরা, তোমরা একটু ভালো হও, ভালো হয়ে যাও। তোমরা যদি ভালো না হও তো সমাজ কেমনে ভালো হবে? নিজের কত মা বাবা পেরেশান, ছেলে উল্টাপাল্টা কথাবার্তা শোনার অবস্থা। এই জন্য আমরা চিন্তা করি, খেয়াল করি, যারা যে গুনার সাথে জড়িয়ে আসি, আল্লাহ রমজানের শেষ জুমায় সেই গুনার থেকে আমি তওবা করতেছি। আল্লাহ তুমি আমাকে এই তওবার উসিলায় গুনাহ মাফ করে দাও। সকলে চেষ্টা করবো, ফিকির করবো। তারাবি পড়েছি, রোজা রাখছি, আল্লাহ পাকের কাছে এগুলি কবুল করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনাগুলি, আমাকে সহ আমাদের সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করে।